আচ্ছা বলেন দেখি, জামাতকে যদি 33% মানুষ চায়, এনসিপিকে যদি 7% মানুষ চায়, তো 40% হয়ে যায়। আর বিএনপি চায় 34%, বিএনপিকে চায়, তাহলে তো বিএনপির থেকেও এখন যদি এনসিপি তাদের সঙ্গে আছে, বিএনপির চেয়ে 6% ভোট তাদের বেড়ে গেছে। এখন তাহলে আমাদের কি আর এখানে অবস্থান থাকে? এখন তখন যখন তারা বলে জরিপে তো তা আসলে আপনাদের তেমন অবস্থান নেই, তা এখন তাহলে বোঝা গেল যে তারা যে আসন দিয়েছে এটা অনুগ্রহ করে দিয়ে। দেখুন, তারা যদি ইসলামের স্বার্থে ঐক্য করত তাহলে অবশ্যই তারা সিট বন্টন নিয়ে কখনোই এই ঐক্য নষ্ট করত না। বিষয়টা এমন হয়ে গেল যে বিয়ের আগেই জামাই তালাক দিয়ে দিয়েছে। বিএনপিকে আমি বলবো, যেহেতু তাদের সারাসারি হয়ে গিয়েছে, এখন ঐক্য করতে হলে তাদেরকে আগে ইদ্দত পালন করতে বলুন। আমরা আগেই বলেছিলাম ঐক্য করতে হলে ইসলামের স্বার্থে ঐক্য করতে হবে, না হলে সে ঐক্য বেশি দিন টিকবে না। তখন আমাদের কথা না শুনে আরও আমাদেরকে বিভিন্ন ভাষায় গালাগালি করেছে যে আমরা নাকি ঐক্য নষ্ট করি। তো এখন তোমাদের ঐক্য কই গেল? এখন শোনা যাচ্ছে তারা কেউ কেউ বলে তারা নাকি আবার বিএনপির সাথে ঐক্য করবে। বিএনপিকে আমি বলবো, যেহেতু তাদের সারাসারি হয়ে গিয়েছে, এখন ঐক্য করতে হলে তাদেরকে আগে ইদ্দত পালন করতে বলুন, তারপরে আপনারা তাদের সাথে ঐক্য করুন। প্রিয় সুধী, আমরা 2-3 মাস আগেই বলেছিলাম যে তাদের ঐক্যটা ইসলামের স্বার্থে নয়, বরং তাদের ঐক্যটা রাজনৈতিক স্বার্থে, দলের স্বার্থে, যা আপনারা এখন হারে হারে টের পাচ্ছেন। দেশের মানুষ উপলব্ধি করতে পারছে কিছুটা দেরিতে হলেও। দেখুন, তারা যদি ইসলামের স্বার্থে ঐক্য করত তাহলে অবশ্যই তারা সিট বন্টন নিয়ে কখনোই এই ঐক্য নষ্ট করত না। এতে বোঝা যায় যে তারা ইসলামের স্বার্থে ঐক্য করে নাই, বরং তারা দলের স্বার্থে ঐক্য করেছে। যদি ইসলামের স্বার্থে ঐক্য করত তাহলে জামাতও চায় ইসলামী হুকুমত কায়েম করতে, আর চরমনার পীররাও চায় ইসলামী হুকুমত কায়েম করতে। তাহলে তো একটু ছাড় দিয়ে আসনগুলো নিয়ে নিলেই হতো, তাহলে তো আর ঝামেলা হতো না। যেহেতু দুই দল চায় ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত করতে, কিন্তু আমরা কি দেখলাম, এক দল আসন বেশি নিয়েছে আর এক দল আসন কম নিয়েছে, সেজন্য আর ঐক্য থাকলো না। এতেই বোঝা যায় তাদের ঐক্যটা ইসলামের স্বার্থে ছিল না, রাজনৈতিক স্বার্থে ছিল। এখন অনেকে বলতে চায় যে জামাত ইসলামী হুকুমত কায়েম করবে না, ইসলামী শরিয়া কায়েম করবে না, সেজন্য নাকি ঐক্য নষ্ট হয়েছে। জামাত তো এ ঘোষণা এখন দেয় নাই, বরং যখন ঐক্য করার কথা ছিল, যখন ঐক্যবদ্ধ হওয়ার কথা ছিল, তখনই তো জামাতের নায়েবে আমির তাহের সাহেব এ ঘোষণা দিয়েছিল যে তারা শরিয়া কায়েম করবে না। আমি ব্লাড টেস্ট করতে গিয়েছিলাম নীরবে, টেস্ট করে গাড়িতে ওঠার জন্য সিঁড়িতে দাঁড়িয়েছিলাম। ওই মুহূর্তেই ওই চেয়ারম্যান, মাননীয় চেয়ারম্যান গাড়ি থেকে নেমেই আমাকে দেখে অনেক কথা হঠাৎ বললো যে আপনারা ক্ষমাতে আসবেন। বলছি এইবার আসবো না, এর মানে কি পরের বার। তারপরে আমাকে বলে যে মহিলাদের কি করবেন, তা বলে মহিলাদের নিয়ে কি করবো, কিছু করবো, যে বোরকা পরবে পরবে, যে পরবে না পরবে না, যে মুখ ডাকবে ডাকবে, যে ডাকবে না ডাকবে না। তাই নাকি? আমি স্যার তাই, আমরা কোনো কিছুই জোর করে চাপাই দেব না। তারপরে বলে যে হাত টাত কাটবেন কখন? আমি বললাম যে স্যার আমরা এখন ওয়েলফেয়ার স্টেট করব। উনি বলে তাহলে তো কোনো সমস্যাই নেই। তা বলে স্যার আসলে তো সমস্যা নাই, এটা সমস্যা তো আপনারা আমাদেরকে না বুঝে বিরোধিতা করেন। তারপরে বলে যে আপনি যা বলছেন আমি তো অবাক হচ্ছি, যদি তাই হয় তা আমি আপনাদের সমর্থন করি। তো তখন ঐক্য নষ্ট করো না কেন? তখন তো ঐক্য নষ্ট করলা না। এতে বোঝা যায় যে তোমাদের ঐক্য নষ্ট জামাত বলেছে যে শরিয়া আইন করবে না, এজন্য হয় নাই, বরং তোমাদেরকে আসন কম দিয়েছে, সেজন্য ঐক্য নষ্ট হয়েছে। এটা বাংলাদেশের মানুষ বুঝে, জাতি বুঝে। আর তাদের যে আসন কম হয়েছে সেজন্য ঐক্য নষ্ট করেছে, এটা আমার কথা নয়, তাদেরই একজনের কথা। চলুন আমরা সেই বক্তব্যটি শুনে আসি। আচ্ছা বলেন দেখি, জামাতকে যদি 33% মানুষ চায়, এনসিপিকে যদি 7% মানুষ চায়, তো 40% হয়ে যায়। আর বিএনপি চায় 34%, বিএনপিকে চায়, তাহলে তো বিএনপির থেকেও এখন যদি এনসিপি তাদের সঙ্গে আছে, বিএনপির চেয়ে 6% ভোট তাদের বেড়ে গেছে। এখন তাহলে আমাদের কি আর এখানে অবস্থান থাকে? এখন তখন যখন তারা বলে জরিপে তো তা আসলে আপনাদের তেমন অবস্থান নেই, তো এখন তাহলে বোঝা গেল যে তারা যে আসন দিয়েছে এটা অনুগ্রহ করে দিয়েছে। তা আমরা তো কারো অনুগ্রহের পাত্র হয়ে রাজনীতি করতে চাই না। সম্মানিত সুধী, আপনারা বক্তব্যটি শুনলেন, এতেই বোঝা যায় যে মূলত ঐক্য এ কারণে নষ্ট হয় নাই যে জামাত ঘোষণা দিয়েছে ইসলামী শরিয়া আইন বাস্তবায়ন করবে না, এ কারণে নয়, বরং তাদের ঐক্য নষ্ট হয়েছে তাদের আসন বন্টনে, আসন বাগবিতান্ডে মিলে নাই বলেই ঐক্য নষ্ট হয়েছে।
ক্ষমতার লোভ বড় জিনিস। যদি ক্ষমতার লোভ না থাকতো তাহলে জামাত আর চরমোনাই মিলে একটি বাক্স যদি সংসদে পাঠাইতো অন্তত কিছু সিট হলেও তারা পেত। কিন্তু এখন কি হবে? তাহলে বোঝা যায় তারা ইসলামের স্বার্থ দেখে না, তারা দলের স্বার্থ দেখে। সেজন্যই আমি আগে বলেছি যে তাদের এই ঐক্য সম্ভব না, এই ঐক্য বেশি দিন টিকবে না। আজ জাতি তা হারে হারে টের পাচ্ছে। আমরা তখনই বলেছিলাম যে তাদের এই ঐক্য বেশি দিন টিকবে না, কারণ তাদের ঐক্যটা ইসলামিক স্বার্থে হয়েছিল না, তাদের ঐক্যটা হয়েছিল রাজনৈতিক স্বার্থে। অতএব আমি দুই দলকেই বলছি, যতদিন পর্যন্ত নেফাকি অন্তর থেকে না বের করবেন ততদিন পর্যন্ত আপনারা আপনাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবেন না।